সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণী গণিতের এক্সারসাইজ 5, পেজ নম্বর হচ্ছে 140, কোশ্চেন নম্বর 5 এর নম্বর 4, রোমান সংখ্যার 4 নম্বর অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে নম্বর 4 লিখি, দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে সেটা তুলি। প্রথমে এখানে ax মাইনাস by ইকুয়াল এ বি, এটা দেওয়া আছে, বা আমরা এই রাইট সাইডের অংশটুকু পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসব। লিখি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়াল 0, এটাকে আমরা 1 নং দিই, 1 নং দিলাম। এরপর আছে এবং কি আছে 2 নংটি, সেটা লিখি বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল, এখানে এ বি আছে, লিখি বা পক্ষান্তর করি, এই রাইট সাইডের অংশটুকু লেফট সাইডে নিয়ে আসি। তাহলে কি লিখব, বি এক্স মাইনাস, এটা সাজানোই আছে, প্রথমে এক্স তারপর ওয়াই তারপর জেড, এভাবে সাজাতে হবে। এখানে এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে 1 নং, এটা 2 নং। তাহলে লিখি 1 ও 2 নং সমীকরণ বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই, বা আর গুণন পদ্ধতিতে পাই। তাহলে লিখি 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণকে বজ্র গুণের সূত্র অনুসারে বা প্রয়োগ করে পাই। অনুসারে লিখি, সূত্র অনুসারে পাই। কি পাই দেখো, এক্স বাই বিসি, আমরা জানি বিসি সি এ বি এভাবে, তাই প্রথমে এক্স লিখি বাই বিসি, বি কি, বি হচ্ছে 1 নং সমীকরণের দ্বিতীয়, অর্থাৎ 1 নং সমীকরণে যে সাংখ্যিক সহগ থাকবে সেটা হবে বিসি। এক্স এর সময় এক্স এর মানটা বাদ দিয়ে তার অর্থাৎ চেপে ধরে আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি, বি হচ্ছে এখানে মাইনাস বি ইন্টু সি, কি সি হচ্ছে মাইনাস এ বি মাইনাস এ বি, অর্থাৎ এই দ্বিতীয় সমীকরণেরটা লিখি বিসি, বি হচ্ছে প্রথম সমীকরণ, সি হচ্ছে দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট। এরপর সূত্রের মাইনাস, বিসি হচ্ছে সিবি হবে, যদি আমরা বিপরীতভাবে লিখি, সি কি, এখানে সি হচ্ছে মাইনাস এ বি, তাহলে এখানে লিখতে পারি মাইনাস এ বি ডট ইন্টু বি কি, মাইনাস বি হচ্ছে মাইনাস এ লিখি ইকুয়াল এই, এরপর হচ্ছে ওয়াই বাই সি এ, সি 1 নং সমীকরণে সি, অর্থাৎ এখানে মাইনাস এ বি, সি এ কি, এই সি লিখেছি, এ হচ্ছে বি, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, বিসির পরে সি এ যদি আমরা বিপরীতভাবে লিখি এ সি লিখবো, এ হচ্ছে প্রথম সমীকরণের অর্থাৎ এ ইন্টু এ লিখেছি এ সি, সি হচ্ছে এখানে মাইনাস এ বি ইকুয়াল 1 বাই এ বি, এ বি কি, প্রথম সমীকরণের অংশটুকু এ ডট ইন্টু বি হচ্ছে দ্বিতীয় সমীকরণ, এখানে মাইনাস এ পেয়েছি, এটা হচ্ছে, এরপর সূত্রের মাইনাস বি এ, বি এখানে আমরা এখানে এই যে মাইনাস বি, এখানে বি, বি এর পরে এ লিখবো, অর্থাৎ বি হচ্ছে প্রথম সমীকরণের বি, এখানে বি হচ্ছে মাইনাস বি পেয়েছি, এখানে প্লাস বি পেয়েছি, তাহলে প্লাস বিটা প্রথম লিখে ইন্টু মাইনাস বি দ্বিতীয়বারে লিখতে পারি। এটা পেয়েছি আমরা বজ্রগুণের সূত্র অনুসারে। কিভাবে মনে রাখতে হবে, বিসি সি এ বি, এভাবে মনে রেখে তারপর লিখতে হবে। তারপর কি, বা লিখি, এখন আমরা এগুলো গুণ করব, এটার সাথে এটা গুণ, এখানে গুণ, তাহলে লিখি প্রথমে এক্স, এখানে বাই দেই, এরপর কি এটার সাথে এটা গুণ করি, এই মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস না লিখলে হবে, এখানে বি দিয়ে এ বিকে গুণ করি, তাহলে এ বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হয়, এ বি স্কয়ার হলো, এখানে এটা গুণ এটা গুণ এটা গুণ, তাহলে কি হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে এ বি দিয়ে এ কে গুণ করি, তাহলে এ গুণে তাহলে এ স্কয়ার হলো, এরপর বি হলো ইকুয়াল, এখানে কি হয়, এখানে ওয়াই বাই আমরা গুণ করি, এখানে মাইনাস, এখানে এ বি আছে, বি এ বির সাথে বি গুণ করি, তাহলে কি হবে, এখানে মাইনাস লিখে এ বি স্কয়ার হলো, কারণ এই মাইনাস এখানে প্লাস মাইনাস লিখলাম, বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হবে, আর এখানে এ আছে, এটাও লিখে দিতে হয়, এখানে মাইনাস, এই মাইনাসে প্লাস লিখতে পারি, এর সাথে গুণ করি, তাহলে কি হবে, এ স্কয়ার হবে, এরপর এখানে এ বি আছে, এখানে এর সাথে গুণ করছি, এ স্কয়ার হলো, এরপর বি আছে, বি লিখে দেই,
অর্থাৎ এ স্কোয়ার বি হলো এটা, এভাবে আসলো। এরপর কি ইকুয়াল দেই, এখানে কি হয়, এখানে এর সাথে গুণ করি, এখানে মাইনাস আছে, এই মাইনাস এখানে প্লাস, প্লাসের মাইনাসে মাইনাস, এর সাথে গুণ করলে এ স্কোয়ার হবে, এখানে মাইনাস, এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি এর সাথে বি গুণ করি, এখানে বি স্কোয়ার হলো, লব আছে 1, 1টা লিখে দিই। দেখো এখন কি হবে, এখন আমরা এখান থেকে হর থেকে এখানে প্রত্যেকটি ভগ্নাংশে হর থেকে আমরা কমন নিতে পারি। দেখো কি কমন যায় এখানে, সেটা নেই, এখানে বা লিখি এক্স বাই, এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে বি কমন নিতে পারি এবং এও কমন নিতে পারি, অর্থাৎ এ বি কমন যায়, এখান থেকে এ বি কমন যায়, তাহলে আমরা এ বি কমন নিতে পারি। তাহলে কারণ এখানে একটি এ আছে, এখানে তাহলে কি থাকবে, বি থাকবে, এখানে থাকবে কি, এখানে এ থাকবে। যখন এটা আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ এর অংশটুকু প্রথমে, বির অংশটুকু দ্বিতীয়বারে যদি লিখি, তখন কি হতো, এখানে মাইনাস সাইন কমন নিতাম, অর্থাৎ এটা যদি এভাবে সাজিয়ে লিখি, দেখো কমন নেওয়ার পূর্বে দেখাই, এখানে মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এর এখানে এর পাওয়ার ছোট, এখানে এর পাওয়ার বড়, তাই আমরা এর পাওয়ার অনুসারে এটা সাজিয়ে লিখতে পারি, এখানে মাইনাস এ স্কোয়ার বি, এখানে প্লাস, এখানে এ বি, এভাবে এ বি স্কোয়ার, এটা এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, তারপর আমরা কমন নিতে পারি। তাহলে এখানেও ততটুকু একই করি, এখানে এর পাওয়ার অনুসারে লিখেছি, এখানে এর পাওয়ার অনুসারে এটাও সাজিয়ে লিখি, এখানে ওয়াই লব, এর পাওয়ার এটাই বড়, সুতরাং এটা প্রথমে লিখি এ স্কোয়ার বি, এরপর মাইনাস এ বি স্কোয়ার, এটা সাজিয়ে লিখলাম। এরপর কি 1, এটা সাজানো আছে এ স্কোয়ার, তাহলে এখানে যেভাবে সাজানো আছে সেভাবে লিখে দিই, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। এখন আমরা হর থেকে কমন নিতে পারি, প্রত্যেকটি ভগ্নাংশ হর থেকে কমন নেই। এখানে ওয়াই বাই হর থেকে কি কমন যাবে, দেখো এখানে এখানে এ আছে একটি, এখানে এ আছে দুইটি, সুতরাং একটি কমন এ যাবে। এরপর এখানে বি আছে দুইটি, এখানে একটি, সুতরাং একটি কমন নিতে পারি। কমন হচ্ছে যে রাশি বা কনস্ট্যান্টটি দুই বা ততোধিক রাশির মধ্যে থাকে সেটা হয় কমন, সবচেয়ে ছোটোটা এই বেশি কমন যায়। এখানে দেখা যায় এ স্কোয়ার বড়, কিন্তু এ স্কোয়ার কমন নেওয়া যায় না, এখানে শুধুমাত্র একটি এ আছে। অবশ্যই বুঝতে পেরেছো কমন কীভাবে নিতে হয়, এই মাইনাস সাইন দেই, এরপর আছে অর্থাৎ মাইনাস এ বি কমন গেল। এখন এখানে কি থাকে, এ বি কমন নিয়েছি, একটি এ নিয়েছি, তাহলে এখানে দুইটি এ স্কোয়ার অর্থাৎ এ ইন্টু এ আছে, তাই একটি এ থেকে যায়। এখানে যখন মাইনাস সাইন কমন নিয়েছি, এখানে প্লাস সাইনটা মাইনাস হলো, এখানে থেকে কি কমন গেলো, এ গেছে একটি, অর্থাৎ এটি কমন নিয়েছি, এখানে বি স্কোয়ার আছে, বি থেকে একটি কমন বি নিয়েছি, তাহলে এখানে বি থেকে এটা থাকলো ইকুয়াল। এখানে কি হয়, এখানে ওয়াই বাই, এখান থেকে কি কমন যায়, এখান থেকেও এ বি কমন যাবে, একটি এ, এখানে একটি বি আছে, এটাই সর্বনিম্ন, তাহলে এ বি কমন নেই। এ বি যদি কমন নেই, তখন এখানে থাকে কি এ থাকে একটি, এরপর মাইনাস সাইন, এখানে বি থেকে একটি, এটা থাকে ইকুয়াল দেই। এখান থেকে কি কমন যায়, এখানে 1 লিখি, এখান থেকে আমরা মাইনাস সাইন কমন নিতে পারি বা -1 কমন নিতে পারি, একই আমরা শুধুমাত্র মাইনাস সাইন কমন নেই, তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটুকু হয়। এখন এরপর আমরা এটা সূত্র অনুসারে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটি, সেই সূত্রটা লিখে দিতে পারি। তাহলে দেখো এখন অতএব দিয়ে এই, তাহলে এখানে কি যায় কমন, সেটা কমন নেই, এক্স বাই, এখানে যা কমন যায়, এখানে কমন যায় কি, এখানে মাইনাস সাইন আছে, এখানে দেখো একটি বি আছে, এখানে একটি এ আছে, সুতরাং ছোটটাই কমন যায় সাধারণত, সুতরাং এখান থেকে এ বি কমন যায়, অর্থাৎ এ বি লিখি, ব্র্যাকেট দেই, এখানে কি থাকে, মাইনাস সাইন কমন নিয়েছি, এখানে একটি এখানে এ ইন্টু এ, অর্থাৎ একটি এ থেকে যায়, একটি এ নিয়েছি, বি কমন নিয়েছি, এখানে এই মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন আছে, যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছি তাই সাইনের বিপরীত হবে, এখানে একটি মাত্র বি থাকবে, অর্থাৎ এখানে বি ইন্টু বি, একটি বি লিখেছি, একটি এ, এটা কমন নিয়েছি ইকুয়াল। এখান থেকে কি কমন যায়, দেখো হরের আমরা কমন নেই, লব লিখি, এখানে ওয়াই আছে, এখান থেকেও এ বি কমন যাবে, দেখো এখানে একটি এ আছে, এখানে দুইটি এ আছে, অর্থাৎ এখানে এ ইন্টু এ আছে, তাই এখানে এ কমন নিয়েছি। এরপর দেখো এখানে বি আছে একটি, এখানে বি ইন্টু বি আছে, তাহলে সুতরাং একটি বি যাবে কমন, এখানে কি থাকবে, এ মাইনাস বি হলো। এখান থেকে কি কমন যায় সেটা লিখি, এখানে 1 লিখি, 1 বাই, এখান থেকে দেখো কোনো রাশি কমন যাচ্ছে না, অর্থাৎ কোনো পদ কমন, এখানে দুইটি পদ আছে, কোনো পদেই যাচ্ছে না, একই হয় না,
তাই এখানে আমরা মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার, এই প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল, বি স্কোয়ার, এটা হলো এই অংশটুকু আছে। এখন আমরা কি লিখব, অতএব এই প্রথম অংশ ইকুয়াল এই কনস্ট্যান্ট অংশ এবং দ্বিতীয় অংশ ইকুয়াল এই কনস্ট্যান্ট অংশ, এভাবে লিখব। তাহলে লিখি দেখো, অতএব প্রথম অংশ কি, এখানে এক্স বাই, এখানে কি আছে দেখো লিখি, এখানে মাইনাস সাইন এ বি ইন্টু এখানে এ মাইনাস বি ইকুয়াল, এখানে কনস্ট্যান্ট অংশ কি 1/, আমরা এই যে সূত্র আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র অনুসারে এখানে লিখে দিতে পারি বা পরবর্তীতে লিখতে পারি। এখানে শুধুমাত্র যেভাবে আছে সেইভাবেই লিখে দিই, পরবর্তীতে লিখব এখানে মাইনাস ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা লিখেছি, ব্র্যাকেট শেষ করি, বা লিখি এক্স বাই, এখানে কি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল, এখন এখানে আমরা সূত্র অনুসারে লিখব। দেখো এখানে এখন যদি সূত্র অনুসারে লিখি, এখানে এক্স বাই লিখেছি, এই অংশটুকু আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করবো, তাহলে এখান থেকে এভাবে লিখতে পারি, এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব, তাহলে এটা দিয়ে এটাকে এটার সাথে এই ওয়ানের সাথে গুণ হয়ে শুধুমাত্র এখানে এক্স থাকবে ইকুয়াল, এখানে এই অংশটুকু লবে চলে যাবে, অর্থাৎ মাইনাস এখানে এ বি আছে ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট শেষ করলাম। এরপরে এখানে কি, এখানে সূত্র অনুসারে লিখতে পারি, এখানে মাইনাস সাইন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখলাম। এখন কি যায়, লব হর থেকে কি বাদ যায় সেটা বাদ দিয়ে লিখব। অতএব দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, অর্থাৎ এই অংশটা এটাকে এটা দ্বারা ভাগ, আর কোনো কিছুই বাদ যাচ্ছে না, সুতরাং কি থাকবে সেটা লিখি, এক্স বাই, এখানে দেখো মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন বাদ যাবে, অর্থাৎ এ বি বাই এখানে এ প্লাস বি, এটা থাকলো, এক্স এর মান হলো এটা। এবং পরের অংশটুকু লিখি এবং দিয়ে পরের অংশটুকু বা আবার দিয়ে লিখতে পারি, এই ওয়াই এর মান নির্ণয় করব, তাই এখানে ওয়াই বাই কি আছে, এ বি ইন্টু, এখানে দেখো এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখি এ মাইনাস বি, এটা লিখেছি। এরপর ইকুয়াল এখানে 1/, মাইনাস ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আছে, অর্থাৎ এই কনস্ট্যান্ট অংশটুকু লিখেছি, অতএব এটা ইকুয়াল এটা, এবং লিখলাম, বা ওয়াই মান যেহেতু নির্ণয় করব, ওয়াই ইকুয়াল লিখব, ওয়াই ইকুয়াল কি হবে সেটা লিখি, ওয়াই ইকুয়াল লিখলাম। এরপর এখানে কি হয় সেটা লিখি, আমরা আড়াআড়ি গুণ করবো, অর্থাৎ এই অংশটুকু ওয়ানের সাথে গুণ করে দেই, অর্থাৎ এখানে এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো, এখানে হর কি হবে, মাইনাস সাইন দিই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো, এটা পেলাম। এখন এখানে কি বাদ যাবে, এই এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারা ভাগ হবে, অর্থাৎ যা থাকে এরপর, অতএব ওয়াই ইকুয়াল, এই মাইনাস সাইনটা এখানে লিখতে পারি বা লবে দিতে পারি, মাইনাস সাইন এখানে দিই, এরপর আছে এখানে বাই, এখানে থাকে এ বি বাই কি থাকে, এই অংশটুকু এ প্লাস বি, এটা হলো ওয়াই এর মান পেয়েছি, এটা এক্স এর মান পেয়েছি, এটা এক্স এর মান ওয়াই এর মান নির্ণয় করতে পেরেছি। এখন নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান কোলন এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান কি সেটা লিখব, এক্স এর মান হচ্ছে এখানে এ বি বাই এ প্লাস বি কমা মাইনাস এ বি, ওয়াই এর মান লিখেছি, প্রথমে এক্স এর মান তারপর ওয়াই এর মান লিখতে হবে, এখানে এক্স কমা ওয়াই লিখেছি, তাই এ এটা লিখেছি, এরপর হচ্ছে এই অংশটুকু এ প্লাস বি, এটা এক্স ওয়াই এর মান লিখলাম, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।